হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এদিকে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখন খাচ্ছি একটু মুড়ি। মা মাখিয়ে দিচ্ছে মুড়িটা, কারণ আজকে সবজিটা হচ্ছে কালকে নবান্নের যে সবজিগুলো, পাঁচ তরকারি এসব দিয়ে মা মাখিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে হবে মাছের ঝোল আর ডাল, আর বাকি অন্যান্য সবজি কালকে নবান্নের রয়েছে, সেটাই খাবো। আর মাছটা আর ডালটা হচ্ছে আজকের ভাতটাও। তো চলো, ডালটা হচ্ছে বিশেষ করে সোনুর জন্য, না হলে ডালটা হতো না। আর এখানে আমার সোনা বাবার কাণ্ড দেখো। সোনা বাবা কিন্তু গেটের মধ্যে উঠে ওই দড়িটাকে খোলার চেষ্টা করছে, কারণ শিকলটাও খুলে ফেলে বারবার, সেই জন্য দড়িটা বেঁধে দেওয়া হচ্ছে। তো সেটাকেও খোলার জন্য উঠে পড়েছে একদম গেটের উপরে, তারপর দড়িটা খোলার চেষ্টা করছে। দেখি এই 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 ছেলে কোথায় বসে বলবো, টুথ দেখি, টুথ করে দেখি, টুথ দেখি। এটা বন্ধুরা, আমরা এখন বসে আছি এখানে, বসে আছি আমি, ভালো করে ধরতেই পারছি না। আমার এখানটাতে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কীভাবে যে লেগে গেছে বুঝতে পারছি না, যে প্রচণ্ড ব্যথা পুরো এই জায়গাটা থেকে, ব্যথাটা প্রচণ্ড ব্যথা, মাথা ঘোরাতে পারছি না। এই দেখো, ওখানে বই খুলেছি, পড়ে আছে ওখানটায়, কিন্তু এখনও পড়াচ্ছি না, ভালো লাগছে না। শরীরটাও আজকে ভীষণ খারাপ আছে, শরীরটা একদম ভালো নেই আমার, পুরো ঝিমোচ্ছি বসে বসে সারাদিন। এই দেখো, কালকে রাত্রে চুল আঁচড়েছি, আজকে চুল টুল কিচ্ছু আঁচড়াইনি এখনো পর্যন্ত, কিচ্ছু করিনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু করিনি। হাতে ফোনটা ধরে আছি, কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি চিনি খাবা? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বলো বাই করে দাও, বাই বলো। মায়ের শরীর খারাপ বলে দাও, মায়ের শরীর খারাপ, বলো মায়ের ব্যথা, মায়ের ব্যথা, মায়ের হাম্পি দিয়ে দাও। লেগে যাবে বাবা। বাই করে দাও, বাই। রাত্রিবেলায় ডিনার সেরে এখন রুমের মধ্যে এলাম। প্রচণ্ড দেখো ঘাড়ে ব্যথা করছে, হাড়টা একদমই সোজা করতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। মা একটু ভলনি দিয়ে দিল, আর পিঠের একটা জায়গায় আর কিছুটা অংশ ফুলে গেছে। কীভাবে ওই যে লেগেছে দিয়ে ওই জায়গাটায় আমি দেখাতেও পারছি না, যে এতটা অংশ মতো ফুলে গেছে। মা আমাকে বললো, আমি তো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো খুব ব্যথা করছে, প্রচণ্ড শরীরটা খারাপ করছে। আর আমার এমনিও এই ব্যথাটা ছাড়াও শরীরটা আজকে ভালো নেই, তো কী আর বলবো বলো। তো এদিকে আবার এখানে ব্যথাটা হচ্ছে, সকাল থেকে খুব কষ্ট হচ্ছে। আমি সোনুকে আজকে পড়াতেও পারিনি, তোমরা দেখেছো হয়তো, একটু আগেই তোমাদেরকে দেখালাম। তো এখানে আমার সব ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, মুখটাও ধুয়ে যায়। এখানে সোনা বাবা দেখো কাঁদছে বিছানার উপর বসে বসে, এখনও যাবে আমার ভাইয়ের কাছে। তাই আমি বলেছি যাওয়া হবে না, এখন চুপচাপ শুয়ে পড়ো। তাই জন্য এখন বিছানার মধ্যে বসে বসে ও কান্নাকাটি করছে। তো রাত্রিবেলায় দেখো, আমি অনেক কষ্ট করে চুলটা বেঁধেছি। তারপর চুলটা বেঁধে নেওয়ার পরে আমি যে রেখেছি না, মনে হচ্ছে না পুরো ঘাড়ের মধ্যে চুলের ভারটা পড়েছে, এত কষ্ট হচ্ছে কি বলবো বলো। আর এদিকে আমার সোনা বাবাও কি করছে জানো, বিছানার উপর উঠে কান্নাকাটি করছে ভাইয়ের কাছে যাবে বলে, মানে আমার ভাইয়ের কাছে। দেখতেই পেলে তোমরা। তো চলো এখানে বিছানার অবস্থাও দেখায়। তো শোনায় দেখো, এদিকে মশাইটাকে তুলে নিয়ে চলে গেছে ভাইয়ের কাছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।